অগ্নি সবাইকে বলে কথাকে আমি বের করে আনবো। আমি ওকে প্রমিস করেছি, এর জন্য আমাদের একটা ভালো লয়ারের দরকার। এরপর অগ্নি প্রিয়াকে বলে, তোর প্রফেসর আছে না মিস্টার ব্যানার্জি, ওনাকে একবার বললে হয় না? প্রিয়া অগ্নিকে বলে, তুই তো বলেছিলিস গোবর দেবী 6 মাসের মধ্যেই নিজে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু ওকে ফিরিয়ে আনার জন্য আমরা এত কিছু কেন করছি? অগ্নি বলে, আমি বলেছিলাম না ও নিজে চলে যাবে, কিন্তু নিজে থেকে তো ও লকআপে যায়নি। তুই কি কথা বলবি নাকি আমি অন্য কোথাও কন্ট্যাক্ট দেখব? প্রিয়া বলে, তুই যখন বলছিস তখন আমি কথা বলবো, দেখবো, কিন্তু ওনার হাতে অনেক কেস, উনি পারবেন কিনা আমি জানি না, তবু আমি দেখছি। তারপর সবাই মিলে মিস্টার ব্যানার্জির চেম্বারে আসে। এরপর অগ্নি মিস্টার ব্যানার্জিকে মুকুট চুরির ঘটনাটা খুলে বলে। মিস্টার ব্যানার্জি অগ্নিকে বলে, তিনি আপনার সাথে কিভাবে রিলেটেড? অগ্নি বলে, উনি আমাদের বাড়িতে থাকেন। মিস্টার ব্যানার্জি বলে, তার মানে বাইরের লোক, আশ্রিতা? অগ্নি বলে, না, কথাকলি আমার ওয়াইফ। মিস্টার ব্যানার্জি সবটা শুনে বলে, কেসটা কিন্তু খুবই কমপ্লিকেটেড, তাছাড়া আমার কাছে আরো অনেক কেস পেন্ডিং পড়ে আছে। আমি আমার এক বন্ধু লয়ারের কাছে আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা বরং তার সাথে কথা বলে দেখুন, দেখুন কি করা যায়। অগ্নি বলে, আমরা কিন্তু খুব এক্সপেক্ট করে এসেছিলাম যে আপনি নিজে কেসটা দেখবেন। তারপর সবাই মিলে মিস্টার ব্যানার্জিকে রিকোয়েস্ট করায়। মিস্টার ব্যানার্জি সবাইকে বলে, ঠিক আছে, আপনারা যখন এত করে রিকোয়েস্ট করছেন তখন আমি কেসটা নেব, কিন্তু কেসটা কিন্তু সহজ নয়, কমপ্লিকেটেড। আর নকল মুকুটটা কোথায়? পুলিশের কাছে। আপনারা আসল মুকুটটা খুঁজে বের করার চেষ্টা করুন, ওটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। ওদিকে জুনি, ঋতু আর অঙ্কিত কথার সাথে দেখা করতে আসে। কথা জুনিকে বলে, আমি বাড়িতে নেই বলে বড়দের খেয়াল রাখতে ভুলিস না। জুনি কথাকে বলে, আজকে অগ্নিদা তোর জন্য লয়ার খুঁজতে গেছে। কথা বলে, উনি আমার জন্য বিদেশ থেকে সব কাজ ছেড়ে চলে এসেছেন, আমার তো দিন দিন ঋণ বেড়েই যাচ্ছে। জুনি বলে, সেই মানুষটা ঋণ শোধের আশা করে না। অগ্নিদা আলাদা রে, একদমই আলাদা। কথা আপন মনে বলে, সেটা আমি জানি, আমি শুধু ভাবছি পাচক মশাই আমার থেকে দূরে সরে যেতে চাইছিল, সেই আমার কাছেই ফিরে আসতে হলো, আর এখন আপনি আমার জন্য ছোটাছুটি করছেন নিজের সমস্ত কাজ ফেলে। এটা আমার খারাপ লাগছে, এটাও অস্বীকার করতে পারবো না। সব ভেসে যাওয়ার মধ্যে আমি খড়কুটো দেখতে পাচ্ছি, তবে কেন জানি না শেষ রক্ষাটা হবে কিনা। রাত্রিবেলা অগ্নি গাড়ি চালিয়ে কথার সাথে থানায় দেখা করতে যাওয়ার সময় কথা অগ্নিকে বলেছিল সিঁদুর এনে দেওয়ার কথা, সেটা অগ্নির হঠাৎ করে মনে পড়ে। তারপর রাস্তায় গাড়ি থামিয়ে একটা দোকান থেকে অগ্নি কথার জন্য হার্বাল সিঁদুর কেনে।